এবার আমি এই অবজেক্টের উপরে নয়েজ সেট করব। নয়েজ সেট করার জন্য নয়েজ মডিফায়ারটি ব্যবহার করতে হয়। নয়েজ মডিফায়ারের মাধ্যমে কোনো অবজেক্টের শেপ পরিবর্তন করা যায়। এটা নির্বাচন করি এবং মডিফাই প্যানেল থেকে এই ড্রপডাউনে ক্লিক করি এবং এখান থেকে নয়েজ মডিফায়ারটি নির্বাচন করি। নয়েজ মডিফায়ার এটা নির্বাচন করলাম। এখানে স্ট্রেংথ এর নিচে দেখতে পাচ্ছি সবগুলো 0 সেন্টিমিটার রয়েছে। এগুলো সব পরিবর্তন করে প্রথমে আমি 5 সেন্টিমিটার করে দিই। 5 ট্যাপ কি 5 ট্যাপ কি 5। দেখতে পাচ্ছি হালকা একটু পরিবর্তন হয়েছে, যেটা সহজে বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে শুধু স্ট্রেংথটা প্রথমে পরিবর্তন করে দিলাম। এবার এটার শেপ পরিবর্তন করার জন্য এই স্কেল অপশন ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছি স্কেল রয়েছে 100, অর্থাৎ স্কেলটা পুরাপুরি 100% রয়েছে। তাই এটাকে ভালো করে বোঝা যাচ্ছে না। এটা যতটা কমানো হবে ততটা ছোট করে এই নয়েজগুলো দেখা যাবে। আমি এখান থেকে কমাই, দেখতে পাচ্ছি নয়েজ হচ্ছে। দেখতে পাচ্ছি এর উপর নয়েজ প্রয়োগ হয়েছে এবং এভাবে ওয়েবের মতো সৃষ্টি হয়েছে। এটাকে কমাইতে কমাইতে যদি আমি 0 নিয়ে যাই, দেখতে পাচ্ছি এভাবে হয়ে গিয়েছে। আবার এটাকে বৃদ্ধি করি, আমি এখানে 5 দিয়ে দেই, এভাবে ওয়েব হয়েছে। আর একটু বৃদ্ধি করি, এখানে আমি 10 দিয়ে দেই, দেখতে পাচ্ছি নয়েজটা এভাবে কমে গেছে। অর্থাৎ এখানে যতটা বৃদ্ধি করা হবে এখানে নয়েজ কম হবে, যদি কম থাকে নয়েজটা বেশি আকারে দেখা যাবে। এখানে স্ট্রেংথে 5 কমিয়ে 2 করে দেই, অর্থাৎ 2 সেন্টিমিটার, সবগুলো 2 করে দেই, সবগুলো 2 সেন্টিমিটার হয়ে গেল। এবার আমি গিজমো এর মাধ্যমে এটার স্থান পরিবর্তন করব। এই জন্য নয়েজের প্লাসে ক্লিক করি এবং এখান থেকে গিজমো নির্বাচন করি। এক্স অক্ষটাকে ড্রাগ করি, দেখতে পাচ্ছি নয়েজের স্থান পরিবর্তন হচ্ছে। এখানে অবশ্যই মুভ টুল থাকতে হবে, দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন হচ্ছে। আবার এখানে জেড অক্ষে নেই, দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন হচ্ছে। এটা হলো নয়েজ মডিফায়ারের বেসিক ইন্ট্রোডাকশন। এর মাধ্যমে কোনো অবজেক্টকে আরো অনেক পরিবর্তন করা যায়।